এইচএসসি পরীক্ষা 2025-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে টোটাল আমরা 450টি এমসিকিউ তোমাদের জন্য দিয়েছি, যেটা 100% গ্যারান্টি দেবো যে এইখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। কিসের ভিত্তিতে এই কথাটা বলছি সেটাও তোমরা একটু জেনে নিবা, কেননা এই যে আমরা প্রশ্নগুলো রাখছি এগুলো বিগত সালের সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন এবং তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো এখন কথা হলো এই প্রশ্নগুলো কি কি, চলো আমরা দেখে নিব। বেশি সময় নষ্ট করবো না, জানো যে এইচএসসি পরীক্ষা 2025 আর মাত্র 2টা দিন আছে, তো এর মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে, তারপরে কিন্তু আর এইটা পড়ার কোনো মানে হয় না। সেক্ষেত্রে হয়তো বা এটা এইচএসসি পরীক্ষা 2026-এর কিছুটা হয়তো বা কাজে লাগতে পারে, কিন্তু তোমাদের কিন্তু তখন আর লাগবে না, পরীক্ষা শেষ মানে এটা কাজে লাগবে। আর এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য এই রেজাল্টটা। তো আমি মনে করি এই রেজাল্টের প্রত্যেকটা পয়েন্ট তোমাদের প্রত্যেকটা সময় এই 1টা মিনিট যদি আমার ভিডিও দেখি 1টা মিনিট যেন আমি তোমাকে একটু উপকার করতে পারি সেটাই থেকে। তো চলো আমরা দেখবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমাদেরকে টোটাল কি কি পড়তে হবে। তো প্রথমে আসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমাদের প্রথম অধ্যায়, যেখানে আমরা এখানে আংশিকভাবে যা যা রাখা দরকার ততটুকু রাখছি, কেননা সম্পূর্ণ অধ্যায়ের বিষয়ে ঠিক আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা রাখছি, তাই এখানে আংশিক বলে রাখছি। এখানে বলা হয়েছে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির, আমি এভাবে দেখি কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, সেক্ষেত্রে উত্তর হবে হলো বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ কোনো ওষুধ যদি তৈরি করা শুধু মলিকুলার বলছে তাই শুধু যে মলিকুলার মেডিসিন হবে তা এমন কিছু নয়, যে কোনো ধরনের ওষুধ তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে লাগে বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন হলো বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণ করার বৈশিষ্ট্য কোনটি, সেটা হবে কি বায়োমেট্রিক্স। ঠিক আছে, বায়োমেট্রিক্সের মাধ্যমে যে কোনো মানুষকে কি করা যায়, জীবকে শনাক্তকরণ করা যায়। যেমন হলো আমরা ফিঙ্গার দিই, ফিঙ্গারের সাহায্যে কি আমাদের শনাক্তকরণ করা হয়, তাহলে যে কোনো কি কিছুকে বায়োমেট্রিক্সের সাহায্যে আমরা কি করতে পারি, তাকে শনাক্তকরণ করতে পারি। 3 নম্বর প্রশ্ন বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করছে, বিভিন্ন জটিল রোগের কারণ কোন আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করেছে, সেক্ষেত্রে হবে কি বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে বায়ো ইনফরমেট্রিক্স কি প্রযুক্তি ব্যবহার কাজে লাগে। তার পরবর্তী প্রশ্ন কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়, কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়, উত্তর হবে কি টেলিকনফারেন্সিং। 5 নম্বর প্রশ্ন মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে, উত্তর হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কি কৃত্রিম বুদ্ধিমত্তা। 6 নম্বর প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ড্যাশ, সেক্ষেত্রে উত্তর হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো কি অপচয় কমায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায়। 7 নম্বর প্রশ্ন ই কমার্স এর অন্তর্ভুক্ত নয়, ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় হলো লেনদেন, লেনদেন কখনো কি নয়, ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। তারপর আসে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি, সেক্ষেত্রে উত্তর হবে ভার্চুয়াল রিয়ালিটি, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হলো ভার্চুয়াল রিয়ালিটি। তারপর 9 নম্বর প্রশ্ন বলছে কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত হয়, কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত হয়, উত্তর হবে ত্রিমাত্রিক সিমুলেশন, কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত হয়, উত্তর হবে ত্রিমাত্রিক সিমুলেশন। তারপর প্লাজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত, প্লাজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত, উত্তর হবে অন্যের লেখা চুরি, অন্যের লেখা চুরি। তারপর 11 নম্বর প্রশ্ন আউটসোর্সিং কি, আউটসোর্সিং কি, উত্তর হবে ইন্টারনেট ভিত্তিক কাজ, আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কাজ। 12 নম্বর প্রশ্ন অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে, উত্তর হবে হ্যাকিং। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসে কাজ পাওয়া যায়, ঠিক আছে, তারপরে কি ইন্টারনেট সুযোগ নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়, উত্তর হবে 3টাই সঠিক। তারপরে 14 নম্বর প্রশ্ন চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়,
কারণ এই পদ্ধতিতে কি হয়, 2 ও 3 হবে, অতিরিক্ত উপার্জন করা যায়, সময়ের সাশ্রয় হয়। উত্তর হবে ক নাম্বার 2 ও 3। তারপর বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে? উত্তর হবে ভার্চুয়াল রিয়ালিটি। এরপরে যদি আসে কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত? কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত? উত্তর হবে সিমুলেশন তত্ত্ব। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত? সিমুলেশন তত্ত্ব। তারপরে ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটি? ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো কাল্পনিক জগরে বিচরণ। তারপরে কায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কি? সেটা হবে নাইট্রোজেন। কায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হলো নাইট্রোজেন। 19 নম্বর প্রশ্ন, সাধারণভাবে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ হলো ত্রিমাত্রিক। সাধারণভাবে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ হলো কি? ত্রিমাত্রিক। তারপরে এখানে একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি পরে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। সোনার বাংলা নামক একটি প্রতিষ্ঠানটি দীর্ঘ 15 বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে, যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গবেষণা সংক্রান্ত তাদের যাবতীয় ডেটা অন্যের প্রতিষ্ঠানের সাথে বিনিময় করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মীকে ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি হচ্ছে, মানে কোনটার মাধ্যমে তোমার বন্যার মাধ্যমে কি হচ্ছে না, একটা ধান নষ্ট হচ্ছে না, মানে কি ধানকে মডিফাই করছে, তো কিভাবে করছে সেই বিষয়টা। নাম্বার 1 হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে যে কোনো কিছুকে উন্নয়ন করা সম্ভব। তারপর কি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে মানুষকে শনাক্তকরণ সম্ভব কিন্তু বীজ উৎপন্ন নয়। এবং কি বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা যেতে পারে, তার মানে উত্তর হবে কি 3। 21 নম্বর, উদ্দীপকে প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায়, এখানে বলছে নতুন গবেষণার ক্ষেত্রে তৈরি হবে। তারপর এখানে বলছে জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগমন হবে, তথ্য প্রযুক্তির নৈতিকতার বিঘ্ন ঘটবে, এটা ভুল কথা, 1 ও 2। তারপরে 22 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? উত্তর হবে 5ম প্রজন্মে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে 5ম প্রজন্মের কম্পিউটারে। 23 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? উত্তর হবে রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত রোবোটিক্সে ব্যবহার করা হয়। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? উত্তর হবে জন চার্থি। ঠিক আছে, জন মার্কাস চার্থি, মানে জন MC চার্থি হবে। ঠিক আছে। তারপরে এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেম হলো একটা অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম হলো একটা অ্যাপ্লিকেশন। তারপরে নিচের কোনটি কম্পিউটারে নেই? সেটা হলো নিজস্ব বুদ্ধি। নিজস্ব বুদ্ধি কম্পিউটারে নেই। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রধান ক্ষেত্র, সেক্ষেত্রে কি? উত্তর হবে হলো ন্যাচারাল ইন্টারফেস এবং কি বুদ্ধিবৃত্তের বিজ্ঞান। কায়োসার্জারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, তাই উত্তর হবে 1 ও 2। রোবোটিক্স কি? উত্তর হবে রোবট বিজ্ঞান। রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান। তারপরে নিচের কোনটি রোবট শব্দের অর্থ কি প্রবেশ করে? সেখানে উত্তর হবে হলো কি যন্ত্রমানব। রোবট শব্দের অর্থ কি করে? যন্ত্রমানব বহন করে। তারপরে নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটির? উত্তর হবে রোবট। রোবটের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। কোনটি রোবটে ব্যবহৃত হয়? কোনটি রোবটে ব্যবহৃত হয়? উত্তর হবে জটিল সার্জারি চিকিৎসা। জটিল সার্জারি চিকিৎসায় রোবটের ব্যবহৃত হয়। তারপরের প্রশ্ন যদি আসে, রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো কোনগুলো? রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো কোনটি? উত্তর হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞান, তিনটাই সঠিক, মানে প্রথমটা। 33 নম্বর প্রশ্ন, রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে স্লাভিক থেকে এসেছে। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? সেটা হলো রোবোটিক্স। মানুষের দুঃসাধ্য কাজ করে হলো রোবট। 35 কোন পদ্ধতিতে অ্যাক্টুয়েটর ব্যবহৃত হয়? কোন পদ্ধতিতে অ্যাক্টুয়েটর ব্যবহৃত হয়? উত্তর হবে রোবোটিক্স। তারপর 36 নম্বর প্রশ্ন, রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2, অর্থাৎ হলো তোমার হার্ডওয়্যার এবং কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো এখানে ম্যাক্স তারপরে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেখানে হলো কায়োসার্জারি। কোনটি কায়োসার্জারির সাথে সম্পর্কিত? উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন হলো কায়োসার্জারির প্রধান উপাদান। তারপরে নিচের কোন রোগের জন্য কায়োসার্জারি ব্যবহৃত হয়? উত্তর হবে পেটের রোগ। পেটের রোগের জন্য কায়োসার্জারি ব্যবহৃত হয়। তারপরে কোন টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে? উত্তর হবে কায়োসার্জারির মাধ্যমে। কায়োসার্জারিতে ব্যবহৃত হয় ড্যাশ। কায়োসার্জারিতে ব্যবহৃত হলো লিভার ক্যান্সারে। লিভার ক্যান্সারে কি হয়? কায়োসার্জারি ব্যবহার করা হয়। তারপরে কায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উত্তর হবে তথ্য প্রযুক্তি। তারপরে কায়োসার্জারিতে ড্যাশ। কায়োসার্জারিতে কি কি হয়? নাইট্রোজেন ও অন্যান্য কায়োজনিত এজেন্ট ব্যবহার করা হয়। তারপর অত্যাবশ্যক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। উত্তর হবে 2 ও 3, অর্থাৎ হলো গ নাম্বার। কায়োসার্জারি করতে হয় যে চিকিৎসায়। তো কায়োসার্জারি কোন কোন চিকিৎসার মাধ্যমে করা যায়? প্রথম হলো স্তন ক্যান্সারের চিকিৎসায়, তারপর এখানে বলছে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায়, লিভার ক্যান্সারের চিকিৎসায়, তিনটাই সঠিক। তারপরে কায়োসার্জারির ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে ব্যবহৃত হয়। তো কি ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইডের তুষার, তারপর তরল নাইট্রোজেন। উত্তর হবে 1 ও 2। তারপরে কায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো তোমার কি কি ব্যবহার হয়? এখানে বলছে কায়োপ্রোব, তারপর হলো স্প্রে ডিভাইস, আর এখানে অ্যাকচুয়েট ব্যবহার করে না। উত্তর হবে 1 ও 2। তারপর এখানে একটা উদ্দীপক আছে যেটা হলো তোমাদের বরিশাল বোর্ডের প্রশ্ন। তো এখানে বলেছে ডক্টর মনির শিক্ষানবিশদের এর কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণের সার্জারি প্রশিক্ষণ দেন যাতে কোনো রূপ ঝুঁকি না থাকে। একজন কৃত্রিম ক্যান্সার রোগী তার কাছে এলে তিনি তাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি কোনটি হচ্ছে? দেখো এখানে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাও আবার কিসের? মাইনাসের। -120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি ব্যবহার করা হয় সেটা কি? ভার্চুয়াল রিয়ালিটি। তিনি কি করছে? ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে কি করছে? চিকিৎসা করছে। কারণ 120 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে সেটা কিসের মাধ্যমে করছে? ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে করছে, কায়োসার্জারি নয়। তারপরে ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি হলো, তো ব্যবহৃত যে চিকিৎসা পদ্ধতি করছে, চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম, অপারেশনের ধকল সহ্য করতে হয় না, আশেপাশে কোষের ক্ষতি হয় না। উত্তর হবে 3টে সঠিক। কিউরিওসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে? কিউরিওসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে? উত্তর হবে মঙ্গল গ্রহে। কিউরিওসিটি নামক মহাকাশযান মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে। তারপরে কোথায় স্টেশন স্থাপিত হয়েছে? কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? উত্তর হবে পৃথিবীর কক্ষপথে। তারপরে চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাযানের নাম কি? মানে মহাকাশযানের নাম কি? উত্তর হবে অ্যাপোলো 11। ঠিক আছে, চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম হলো তোমার কি? অ্যাপোলো 11। তারপরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ হলো কি? আচ্ছা, সেক্ষেত্রে উদাহরণগুলো তুমি এখানে খেয়াল করতে পারছো। কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ, তারপর ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার, স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা। সেক্ষেত্রে উত্তর হবে কি? 1 ও 2, 3, তিনটাই। তারপরে কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয়? কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর হবে নিরাপত্তা ক্ষেত্রে। নিরাপত্তা ক্ষেত্রে বায়োমেট্রিক্সের ব্যবহৃত হয়। তারপরে বায়োমেট্রিক্স পদ্ধতি হলো তো বায়োমেট্রিক্স পদ্ধতি হলো ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। বায়োমেট্রিক্স পদ্ধতি হলো কি? ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। তারপরে তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলে? তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্তকরণ করাকে কি বলে? উত্তর হবে বায়োমেট্রিক্স। কি বলে? বায়োমেট্রিক্স। 56 নম্বর প্রশ্ন, কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়?
কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়? উত্তর হবে কি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে কি করা যায়? শনাক্তকরণ করা যায়। এরপর যদি আমরা নিচের দিকে যদি আসে, তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? তো উত্তর হবে কি সেন্সর। সেন্সর হলো বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়। কোথায়? সেন্সর হলো বায়োমেট্রিক্সে কি করা হয়? ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা আসি 18 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীব বিজ্ঞানের সমস্যার সমাধানকে কি বলে? তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীব বিজ্ঞানের সমস্যার সমাধানকে করাকে কি বলে? উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। কি বলে? বায়ো ইনফরমেটিক্স। তারপরে মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? সেটা হবে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতিতে মোবাইল ফোন সিম কেনা হয়। তারপরে কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলে? আবার বলছি, কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলে? উত্তর হবে কি ড্রাই ল্যাব। তাকে বলা হয় কি ড্রাই ল্যাব। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? উত্তর হবে জৈবিক ডেটার সমাহার। ঠিক আছে, কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। কোনটি বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য? কোনটি বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য? উত্তর হবে জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা। 63 নম্বর প্রশ্ন, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার প্রযুক্তি কোনটি? ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার প্রযুক্তি কোনটি? উত্তর হবে বায়োমেট্রিক্স। উত্তর হবে কি বায়োমেট্রিক্স। তারপর জিন ফ্লাইডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফ্লাইডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। কি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। 65 নম্বর প্রশ্ন, বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে বিবেচিত বায়োলজিক্যাল ডেটা সমূহ। ওকে, বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে বিবেচিত বায়োলজিক্যাল ডেটা সমূহ হলো কি কে? এক হ্যান্ড কি জিওমেস, তারপর আইরিস, তারপর কি সিগনেচার। সেক্ষেত্রে তিনটাই সঠিক। এরপরে আসি বায়ো ইনফরমেটিক্সের সঙ্গে জড়িত, বায়ো ইনফরমেটিক্সের সাথে জড়িত জীববিদ্যা, পরিসংখ্যান, তারপর কম্পিউটার বিজ্ঞান। সেক্ষেত্রে তিনটাই সঠিক। এরপর এখানে একটা উদ্দীপক রয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নতে দাও। 4 বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মরত হিসাবে কর্মরত। এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙ্গুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয়, কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলী ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে অফিসে উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। উদ্দীপকে অফিসের প্রবেশ পথ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? উদ্দীপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? উত্তর হবে বায়োমেট্রিক্স। কোন পদ্ধতি? বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়েছে। তারপরে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? উত্তর হবে ফিঙ্গারপ্রিন্ট। এরপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন উত্তর দাও। আইসিটির শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। প্রথম প্রশ্ন, শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন? তো তিনি কি তিনি চোখের সাহায্যে প্রবেশ করছে, তার মানে রেটিনা। তিনি কি রেটিনার সাহায্যে কি করছে? প্রবেশ করছে। তারপরে ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল। তাহলে আসলে তারা কি ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পাচ্ছে? তাহলে উত্তরটা হবে কি ত্রিমাত্রিক দৃশ্য এবং কি কৃত্রিম জীবন্ত দৃশ্য তারা দেখতে পেয়েছে।
তাহলে উত্তর হবে 2 3। তারপরে কোন পদ্ধতিতে ক্যান্সারের কারণ নির্ণয়ের গবেষণায় প্রয়োগ করা হয়? কোন পদ্ধতিতে ক্যান্সারের কারণ নির্ণয়ের গবেষণায় প্রয়োগ করা হয়? উত্তর হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উত্তর হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে সিএমও বলতে কি বোঝায়? সিএমও বলতে কি বোঝায়? উত্তর হবে মানে জিএমও। জিএমও বলতে কি বোঝায়? জেনেটিক্যাল মডিফাইড অর্গানাইজ। তারপরে কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? সেক্ষেত্রে উত্তর হবে মাইক্রো ইনজেকশন। কিসের মাধ্যমে? মাইক্রো ইনজেকশনের মাধ্যমে। 14 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয়? কোন পদ্ধতি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয়? তো উত্তর হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন? কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন? উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হবে কৃষি ক্ষেত্রে। কোথায় ব্যবহৃত হয়? কৃষি ক্ষেত্রে। তারপরে একটি নির্দিষ্ট জিন বহনকারী কোন জীব থেকে ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে কি বলে? উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ট্রানজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি? ট্রানজেনিক তোমার কি উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর নিচের কোনটি জীবদেহের ডিএনএ এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক? উত্তর হবে জিন। 80। যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে কি বলে? উত্তর হবে কি রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে। তারপরে সাধারণ ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়া দেহে অতিরিক্ত অনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে কি বলে? উত্তর হবে প্লাজমিড। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে? উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি কি হয়? সেক্ষেত্রে উত্তর হবে মানে প্রথমটা জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়। তারপর বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় খুব সহজে। এটা তো ভুল কথা, কারণ ব্যক্তি শনাক্তকরণ হিসেবে আরেকটা। তারপরে বিআরআরআই কর্তৃক উৎপাদিত বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসাবে কি পরিচিতি লাভ করেছে। উদ্দীপকে বিআরআরআই কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর উদ্দীপকের কর্মকর্তারা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা ব্যবহার করছে তারা কি অর্থনৈতিক উন্নয়ন হবে, তাতে হবে পাশাপাশি কি জীব বৈচিত্র্য উৎপন্ন হবে। চিকিৎসা ক্ষেত্রে এখানে আলাদা হিসাব। ঠিক আছে, উত্তর হবে 1 2। তারপর 1 ন্যানোমিটার সমান কত মিটার? উত্তর হবে 1 ন্যানোমিটার ইকুয়াল 10⁻৯ মিটার। তারপরে আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার বিদ্যাকে কি বলে? তো এটা করতে হবে কি ন্যানো টেকনোলজি। কি বলে? ন্যানো টেকনোলজি। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? উত্তর হবে কি রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যানকে কি বলা হয়? ন্যানো টেকনোলজির জনক বলা হয়। ঠিক আছে। এরপরে ন্যানো বোঝায় কোনটি? ন্যানো বোঝায় কোনটি? উত্তর হবে 10⁻৯ কে বলতে ন্যানো বোঝায়। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ দেওয়া প্রক্রিয়া প্রযুক্তি কোনটি? উত্তর হবে ন্যানো টেকনোলজি। তারপরে ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? উত্তর হবে মলিকুলার কমপ্লিমেন্ট থেকে। তারপর ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কি কম্পিউটার, ক্রোপ্রোপ অথবা কি রোবট, তিনটাই হতে পারে। তো এরপরে এটা আমাদের গেল এমসিকিউ। এবার আসবে আমাদের সিকিউ। সিকিউ উপলক্ষে তোমাদেরকে যেগুলো পড়তে হবে ভালো করে দেখবা। ঠিক আছে,
তারপরে কি প্রথম পড়তে হবে তোমাদেরকে রাজশাহী বোর্ড 2023 এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা, তুমি প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝো, এখানে প্রশ্নগুলো উল্লেখ রয়েছে, তুমি প্রশ্নগুলো দেখে নাও। তারপরে তোমাকে পড়তে হবে হলো চট্টগ্রাম বোর্ড 2019 এর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা। তারপরে তোমাকে পড়তে হবে হলো রাজশাহী বোর্ড 2019 এর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা। সিলেট বোর্ড 2019 এর যে প্রশ্ন আছে সেটা পড়তে হবে। পাশাপাশি তোমাকে লাস্ট পড়তে হবে যশোর বোর্ড 2019 এর প্রশ্নটা। তো এই কয়টা প্রশ্ন এবং এই কয়টা এমসিকিউ পড়লে প্রথম অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং প্রথম অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি 100% কমন পাবে ইনশাল্লাহ। আশা করি প্রথম অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা নাই। আমরা সেকেন্ড অধ্যায়ের উপরে আর একটা ক্লাস দিব, তৃতীয় নম্বর অধ্যায়ের উপরে অলরেডি আমরা কাজ করছি, ওই অধ্যায়ের উপরে অলরেডি আমরা অনেক কিছু দিয়েছি, তুমি চাইলে ওই ক্লাসটা করে নিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।